তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে আমি শ্যামনগর বানালে ঘুরতে এসেছি, আর সেখান থেকে আবারও আমরা আরেক জায়গায় ঘুরতে যাচ্ছি। আর তোমাদেরকে বলে দিই আমরা কে কে ঘুরতে যাচ্ছি। আমি যাচ্ছি, আর আমার ওয়াইফ, আর আমার দিদি, আমার দিদির ছেলে, আর আমার মেয়ে। আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি সেখানে। তো বন্ধুরা, তোমাদেরকে একটু পরে বলছি আমরা কোন জায়গায় ঘুরতে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে দিই, এই ভিডিওটা আমার অনেক দিনের ভিডিও, আমি এডিট করার সময়ই পাচ্ছিলাম না। তো বন্ধুরা, তোমাদেরকে ফাইনালি বলে দিই আমরা কোন জায়গায় ঘুরতে যাচ্ছি। সেই জায়গাটার নাম হলো মশালডিঘি, সেখানে আমরা ঘুরতে যাচ্ছি। এই জায়গাটা শ্যামনগর বালিয়াল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, সেখানে আমরা ঘুরতে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারছো যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন মশালডিঘিতে। তোমরা তো দেখতেই পারছো যে আমরা শ্যামনগর বালিয়াল থেকে পায়ে হেঁটে যাচ্ছি সেখানে। আর পায়ে হেঁটে যাওয়ার কারণ আমাদের হলো যে আমরা একটা জায়গা মিস করতে চাই না। এই সুন্দর জায়গাগুলো দেখতে দেখতে যাচ্ছি যে এই জায়গাগুলো তো আর আসবো কিনা আমরা, সেই জন্য আমরা পায়ে হেঁটে যাচ্ছি। যে টোটোতে গেলে আমরা কিন্তু এই সমস্ত জায়গাগুলো ভালো করে দেখতে পারবো না, এই জন্য আমরা পায়ে হেঁটে আর যাচ্ছি সব মশালডিঘিতে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ শ্যামনগর বালিয়াল জায়গাটা, গ্রামটা কত সুন্দর গ্রাম, একটা ঐতিহাসিক গ্রাম। তোমরা তো চারপাশটা দেখতেই পাচ্ছ যে গ্রামের আশেপাশের লোকজন কিন্তু একবারে খুব ভালো। এই যে সেই স্কুল, শ্যামনগর বালিয়ালের স্কুলটা, এখানে কিন্তু আমার দিদির ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করতে আসে। এই গ্রামের লোকজনগুলো কিন্তু খুবই ভালো। আসলে পরে তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো এই গ্রামের লোকজনেরা। ফাইনালি আমরা রাস্তায় যেতে একটা দোকানে ঢুকে গেলাম। আর দোকানে ঢোকার কারণ হলো আমার এই দিদির ছেলে খাবার খাবে বলে আমরা প্রথমত 2টা কুরকুরের প্যাকেট নিয়ে নিলাম। 2টা কুরকুরে নেওয়ার কারণ হলো আমার মেয়ে একটা খাবে আর আমার দিদির ছেলে একটা খাবে। আর আমরা তার পাশাপাশি একটা জলের বোতল নিলাম। আর তোমাদেরকে দেখে দিই যে কত দূরত্ব আমাদেরকে হেঁটে যেতে হবে মশালডিঘিতে। এই যে 1.15 কেবি কিলোমিটার হেঁটে যেতে হবে। আর ফাইনালি আমরা কিন্তু এখন পৌঁছে গেলাম মশালডিঘিতে। আর প্রথমত গেটে ঢুকতেই আমরা কিন্তু একটা মন্দির পাবো, সেখানে আমরা মন্দিরে ঢুকে ভালো করে প্রণাম করে নেব। করে নেওয়ার পর আমরা কিন্তু বাজারটা ঘুরবো ভালো করে। আর এই যে সেই বাজার তোমাদেরকে দেখাচ্ছি, বড়সড় বাজার না, ছোট্ট একটা বাজার। এই বাজারে কিন্তু সমস্ত জিনিস পাওয়া যাবে। আর আমরা এক মশালডিঘি এসে আর একটু দূরে যাচ্ছি। মশালডিঘির পাশে একটা মেন রাস্তা আছে, সেখানে আমরা গেলাম দেখার জন্য। সেটা তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পারছো যে আমরা কোন জায়গায় আবারও যাচ্ছি ঘুরতে। মশালডিঘি এসে অনেকক্ষণ হাঁটার পর কিন্তু আমরা আবার একটা দোকান দেখতে পাই যাই, কেশরের রস। সেখান থেকে আমরা কিন্তু কেশরের রস খেয়ে নেবো। খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা মশালডিঘি বাজারে প্রবেশ করব। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা মনে করে দেবো, আমার পুরনো কথা। সেটা হলো এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন এই সমস্ত ভিডিওগুলো আগে নেওয়ার জন্য। তারপর আমরা কিছুক্ষণ পর আবার একটা ফুচকার দোকানে চলে আসলাম। এসে কিন্তু এখানে আমরা সবাই মিলে ফুচকা খাবো এখন। ফুচকাওয়ালা কাকুকে আমি বললাম যে এই জিনিসগুলোর জন্য ভালো হয়, এই জন্য আমার ফুচকাওয়ালা কাকু বললো যে একটু দাঁড়াও, যে আমার পার্সেল আছে, পার্সেলটা দিয়ে দিই, দেওয়ার পরে তোমাদেরকে দিচ্ছি আমি ভালোভাবে বানিয়ে। তারপর কিছুক্ষণ পর আমাদের হাতে প্লেট ধরাই দিবে। এই যে দেখতে পাচ্ছেন তোমরা, হাতে প্লেট ধরাই দিয়েছে। তারপর আমাদেরকে একটার পর একটা কিন্তু ফুচকা দিচ্ছে। সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ যে ফুচকা খেতে অবশ্যই কাকে কাকে ভালো লাগে, অবশ্যই কমেন্টে কমেন্ট করে বলবেন। এবং যারা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিও দেখলেন, অবশ্যই ভিডিওতে হাই লিখে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কোন কোন বন্ধু আমার প্রথম থেকে লাস্ট অবধি এই ভিডিও দেখেছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা সমস্ত জায়গা ঘুরে নিলাম মশালডিঘি জায়গাটা। আর আমরা এখন বাড়িতে রওনা দিয়ে দিলাম মশালডিঘি থেকে। বাজারে কিছু আমরা আরও খাওয়ার কিছু কিনে নিলাম। পেঁয়াজি কিনলাম, 12 বাজার কিনলাম, আর আমার দিদির ছেলে আর আমার মেয়ে দিলখোশের প্যাকেট নিল। আমরা এখন খাতে খাতে কিন্তু আবারও বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন।